তো এই তিনটে প্লেয়ারের জন্য আজকে চেন্নাই সুপার কিং হেরে গেল। তো এই তিনটে প্লেয়ারকে যদি আজ চেন্নাই না খেলাতো তাহলে আজকের ম্যাচের উইনার হতো চেন্নাই। আজকের ম্যাচ রাজস্থান কোনো মতে জিততে পারতো না যদি এই তিনটে প্লেয়ারকে তাদের স্কোয়াডে না রাখতো চেন্নাই। চেন্নাই যদি এই তিনটে প্লেয়ারকে বাদ দিয়ে অন্য কোনো প্লেয়ার নিয়ে মাঠে নামতো তাহলে 2026 আইপিএল এর এই প্রথম ম্যাচটা চেন্নাই 100% জিততো আজকের ম্যাচটা। তো কোন তিনজন প্লেয়ারের জন্য আজকের ম্যাচটা চেন্নাই জিততে পারলো না সেই নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব, এবং কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ারকে আনা হলে চেন্নাইয়ের জন্য ভালো হবে সেই নিয়ে আলোচনা করব। তো চেন্নাইয়ের ওপেনিং পেয়ারটা ভালো হয়নি, চেন্নাইয়ের ওপেনিং দুটো ভালো জুটি হয়নি, কারণ সঞ্জু স্যামসন এবং গায়কোয়াড়ের ওপেনিং জুটিটা ভালো হয়নি, কারণ সঞ্জু স্যামসনের সাথে আয়ুষ মাত্রে অথবা উর্বিল পাটেল এদের দুজনের মধ্যে একজনকে ওপেনিং দেওয়া দরকার সিএসকে ম্যানেজমেন্টের তরফ থেকে। কারণ সঞ্জু স্যামসন এবং আয়ুষ মাত্রে যদি ওপেনিং এ আসে তারা দুজনে খুব দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করবে। তো আমার মনে হয় সঞ্জু স্যামসনের সাথে আয়ুষ মাত্রেকে ওপেনিং দেওয়া দরকার এবং গায়কোয়াড়কে 3 নম্বরে খেলানো দরকার এবং 4 নম্বরে সারফারাজ এবং কার্তিক তগি শিবম দুবে লিস্ট অনুযায়ী চালানো দরকার। এবং তাদের সব থেকে বড় হয়েছে শিবম দুবে ফ্লপ হয়েছে এবং সারফারাজ মোটামুটি একটু খেলেছে, অথবা তাছাড়া কেউই খেলতে পারে না। এবং আমি খুব শকিং হলাম যে মহেন্দ্র সিং ধোনিকে মাঠে দেখতে পেলাম না। আমি ভেবেছিলাম সাবস্টিটিউট হিসাবে মহেন্দ্র সিং ধোনি মাঠে আসবে, তাও এলো না মাঠে। আমি ভাবলাম ধোনি না আসার কারণ কি, কারণ ধোনিকে কি 2026 আইপিএল এ খেলা হবে না, তাকে কি মাঠে দেখতে পাবো না, তার হাতে ব্যাট নিয়ে কি মাঠে সে নামতে পারবে না, শুধু সে কি গ্লাভস পরেই মাঠে থাকবে না সে ব্যাট হাতেও নামবে মাঠে। তো এটা দেখে আমি আশ্চর্যজনক হলাম খুব এম এস ধোনির জন্য। আর রাজস্থানের বোলিং লাইন আপ কত সুন্দর ভাবে বোলিং লাইন আপ, রাজস্থানের সব থেকে মনে হচ্ছে বলার বেশি আছে। তাদের 9টা বলার আছে দেখলাম, পুরো টিমের মধ্যে দুজন খালি বল করতে পারে না, তিনজন খালি বল করতে না, বাকি সবাই বল করতে পারে। ব্যবহাররা জয়সওয়াল আর ধুপ জুড়েল বাদ বাকি সব প্রত্যেকটা ব্যাটিং এ সবাই বল করতে জানে এবং অনেকটা অলরাউন্ডার আছে রাজস্থানের কাছে সব থেকে বড় অস্ত্র হচ্ছে বৈভব সূর্যবংশী। সে কত সুন্দর দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করলো, মানে ভাবো অত সুন্দর সুন্দর বলার চেন্নাই তাদেরকে মাত দিচ্ছে, কত সুন্দর ভাবে পাওয়ার প্লেটা ইউজ করলো। সে 15 বলে 50 রানের একটা ইনিংস খেলে গেল, ঝোড়ো ইনিংস খেলছে। মানে ভাবো সে এত অল্প বয়সে সে কিভাবে এত উচ্চ লেভেলে বড় টিমের সাথে বিরুদ্ধে এত সুন্দর ভাবে স্কোর করছে। বাবা মানে হচ্ছে তার ডাই হাতের খেল, কোনো কিচ্ছু দেখছে না, প্রত্যেকটা বল ওভার বাউন্ডারি করেই যাচ্ছে যে এই বৈভব সূর্যবংশী। এবং তার সাথ দিয়েছিল জয়সওয়াল টুকটাক ভাবে খেলেছে এবং বৈভব সূর্যবংশী বেশিরভাগ ম্যানেজমেন্ট করেছে পুরো। সব থেকে রাজস্থানের মধ্যে সব থেকে ওপেনিং জুটি বেস্ট আছে, কারণ জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী দুটোই দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করা প্লেয়ার আছে রাজস্থানের কাছে, এবং তাদের কাছে রিয়ান পরাগ, ধুপ জুড়ওয়াল, হিটমায়ার অনেক বড় বড় প্লেয়ার আছে। এবং সব থেকে বড় অস্ত্রের রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের বিরুদ্ধে উইকেট নিয়ে কিভাবে সেলিব্রেশন করলো তোমরা তো সবাই দেখলেই। তো চেন্নাইয়ের সব থেকে বড় ভুল হয়েছে রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দেওয়া মানে প্রথম ওভারে রবীন্দ্র জাদেজা এসে চেন্নাইয়ের বিপক্ষে এসে পরস্পর দুটো ভালো উইকেট নিয়েছে এবং বন্দুক চালানোর ইশারা দিয়েছে চেন্নাইয়ের জন্য, কারণ তারা ছেড়ে দিয়েছে রবীন্দ্র জাদেজাকে তাই। এবং রবীন্দ্র জাদেজা ব্যাট হিসাবে নামলে তো তোমরা জানো কত কি করতে পারে, কেমন ইম্প্যাক্ট দিতে পারে ব্যাটিং হিসাবে। এবং বোলিং হিসাবে তাদের যা নন্দী বার্গার করেছে আজকের ম্যাচে কিছু বলার নেই। জোফরা আর্চার 4 ওভারের মধ্যে 17টা ডট বল করেছে, মানে ভাবো 4টা ওভারের মধ্যে 17টা ডট বল করে তো কটা বল বাউন্ডারি মেরেছে এবং ডিফেন্স করেছে, মানে ভাবো সবই তো ডট বল খেলে দিয়েছে। কারণ চেন্নাই সব থেকে বেশি ডট বল খেলেছে এই ম্যাচে 64টা বল পাই ডট বল খেলেছে 2026 আইপিএল এ। চেন্নাইয়ের জন্য এটা নতুন কিছু না, চেন্নাই 2026 আইপিএল এ প্রথম ম্যাচ হারবে এটা জানাই ছিল, কিন্তু এইরকম ভাবে হারবে বুঝতে পারিনি আমি। কিন্তু চেন্নাই সব থেকে বড় ব্যাটিং হতে পারে সারফারাজ খান, আয়ুষ মাত্রে এবং সঞ্জু স্যামসনের দিকে যদি ঠিকঠাক ইউজ করাতে পারে তাহলে চেন্নাইয়ের জন্য খুব সুবিধা হবে। এবং দুটো যে নতুন ব্যাটিং নিয়েছে তাদেরকেও ইউজ করা দরকার চেন্নাইয়ের ম্যানেজমেন্ট থেকে। আমার মতে এই ভুলগুলো শুধরাতে পারলে চেন্নাইয়ের জন্য খুব ভালো হবে। এবং
রাজস্থানের কথা কিছু বলার নেই। রাজস্থানের যে ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নেমেছে, তারা 2026 কোয়ালিফাই করবে 100% গ্যারেন্টি থাকলো আমার তরফ থেকে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও, চেন্নাই না রাজস্থান, কোন দুটো দল, এই দুটো দলের মধ্যে কোন দল টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করবে, এটা কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল এর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।